নির্বাচনের অবস্থা যেন শেষ হয়েও হইল না শেষ। এখন তো এই রাজ্যের ভেতর শুরু বিধানসভার উপনির্বাচন, তাই লোকসভা ভোটে গেরুয়া শিবিরকে টেক্কা দিয়ে তৃণমূল শিবির আনন্দে মেতে নেই, ফলে তারাও নির্বাচনের ব্যাপারে ভোট প্রচারে নেমে পড়েছে। সেই সাথে বসে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। আবার কোনোভাবেই লোকসভা নির্বাচনে কোনো আসনও জোটেনি সিপিএম বা বামেদের, ফলে তারাও চুপচাপ বসে নেই। বলা যায় অনেক আগেই তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে তাদের রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনের ব্যাপারে। তাদের প্রার্থীর নাম অরিন্দম বিশ্বাস। আসলে 10ই জুলাই নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন, আর এবার ওই কেন্দ্রের উপনির্বাচনে তাদের প্রার্থী ঠিক করেছে তৃণমূল। ওই কেন্দ্রের ঘাসফুলের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী, তিনি এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন, কিন্তু তিনি পরাজিত হয়েছেন। সাংবাদিকরা ঘাসফুল শিবিরের কাছে জানতে চান, লোকসভার পরাজিত প্রার্থীকে এই বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করলেন কেন? তার উত্তর ঘাসফুল শিবিরও দিয়েছে। তাদের যুক্তি, লোকসভা ভোটে হেরে গেলেও বিধানসভা উপনির্বাচনে জিতবেন তারা। তার কারণ হিসেবে বলেছেন, ডক্টর মুকুটমণি অধিকারী ওই বিধানসভারই ভূমিপুত্র, তাই মানুষ তাঁর ওপরই ভরসা রাখবেন। এদিকে ওই কেন্দ্রের বিরোধী দল বিজেপির প্রার্থী হয়েছেন মনোজ কুমার বিশ্বাস। তবে এখন তো দেখার ওই উপনির্বাচনের শেষ হাসি কে হাসবে। উল্লেখ্য, এই কেন্দ্রটি একটি সংরক্ষিত কেন্দ্র। নিশ্চয়ই মনে আছে 2021-এর রাজ্য বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন কিন্তু এই ডক্টর মুকুটমণি অধিকারী। অবশ্য সে সময়ে তিনি বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার তাঁর কাছে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায়। বিজেপির মুকুটমণি অধিকারী পেয়েছিলেন 1,19,260টি ভোট, আর তৃণমূলের বর্ণালী দে রায় পেয়েছিলেন 1,02,745টি ভোট। সেবার নোটায় ভোট পড়েছিল 1,577টি। ভোট দিয়েছিলেন 2,41,687 জন ভোটদাতা। অথচ 2016 সালে সিপিএমের রুমা বিশ্বাস রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি পেয়েছিলেন 1,04,000-এর সামান্য কিছু বেশি ভোট। আজ থেকে 8 বছর আগে ওই কেন্দ্রে কিন্তু বিজেপির হালকা অস্তিত্ব ছিল। আবার যদি তার আগের বিধানসভা নির্বাচনের কথা ধরা যায়, তাহলে দেখা যাচ্ছে তৃণমূলের জয় সূচিত হয়েছিল। সেটা কিন্তু 2011 সাল, বামেদের বিদায় এবং তৃণমূল যুগের সূচনা। ফলে ওই বছরে তৃণমূলের প্রার্থী আবির রঞ্জন বিশ্বাস পেয়েছিলেন 99,502টি ভোট। তিনি হারিয়েছিলেন সিপিএম প্রার্থী অলোক দাসকে। ফলে সব মিলিয়ে 1951 সাল থেকে এই কেন্দ্রে নির্বাচন হয়ে আসছে। এর মধ্যে জাতীয় কংগ্রেসের পক্ষে 6 জন বিধায়ক হয়েছেন, তবে সবচেয়ে বেশি আধিপত্য ছিল সিপিএমের। বলা যায় বামেদের জন্য একরকম চিরকালীন ঘাঁটি ছিল এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি। একটা কথা বলা দরকার, সেটা হলো 1967 সালে হয় রানাঘাট পূর্ব ও রানাঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্রটি, যা কিনা 2006 সাল পর্যন্ত বজায় ছিল। আবার 2011 সালে বদলে গিয়ে নতুন পরিচয় হয় রানাঘাট দক্ষিণ ও রানাঘাট উত্তর, যার ফলে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভেতর রয়েছে অনিশমালী, বৈদ্যপুর 1, বৈদ্যপুর 2, দেবগ্রাম, মাঝের গ্রাম, নৌকড়ি, শ্যামনগর ও রঘুনাথপুর হিজুলি 1 গ্রাম পঞ্চায়েতগুলি, যা নিয়ে রানাঘাট 2 সমষ্টি উন্নয়ন ব্লক গড়ে উঠেছে। অন্যদিকে আনুলিয়া, হাবিবপুর, নওপাড়া, মাসুন্ডা, পায়রাডাঙ্গা, রামনগর 2 এবং তারাপুর গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে গড়ে উঠেছে রানাঘাট 1 সমষ্টি উন্নয়ন ব্লক। যাই হোক, সামনে তো উপনির্বাচন রানাঘাট দক্ষিণ কেন্দ্রের। বিজেপিও চাইবে তাদের জেতা আসন ধরে রাখতে এবং তৃণমূল চাইবে বিধানসভায় তাদের আসন সংখ্যা বাড়াতে। সবটাই নির্ভর করছে কিন্তু গণদেবতাদের নম্বরের ওপর।